তুই আবার এই তার ছেঁড়া মেয়েটাকে বাড়িতে এনেছিস? কি করবো মা, এই বাধ্য হয়ে ওকে নিয়ে আসছি। আরে আমার অফিসে গিয়ে বেহায়ার মতো বসেছিল। কি? ও বেহায়ের মতো আবার অফিসেও চলে গেছে? আমি তো ভেবেছিলাম ও একেবারে চলে গেছে। সেটা ভেবেই তো শিলা আর তোর বিয়ের কথা বলে এসেছি তোর খালার সঙ্গে। মা ওসব কিছু বাদ দাও, তোমার বৌমা যেহেতু আঠার মতো লেগে আছে, তাকে আরেকটা বার সুযোগ দেওয়া হচ্ছে, একটা বার সুযোগ দাও। এই বউ, আসলে তোমার মতি গতি কি বলো তো? আম্মা, আমি আপনার ছেলের সাথে সংসার করতে চাই। তুমি যে কেমন সংসার করবা সেটা আমার খুব ভালো জানা আছে। এই, তুমি নাকি আমার ছেলের বাচ্চা কাচ্চা নিতে আপত্তি করছো? আম্মা, এখন আমার আর বাচ্চা নিতে কোনো আপত্তি নেই। আপনার ছেলে যদি চায় বছরে 2টা বাচ্চা নিতে, আমি রাজি আছি। বছরে 2টা বাচ্চা কিভাবে নেবে? মানে আম্মা, টুইন বেবির কথা বলছি। যদি টুইন বেবি হয় তাহলে একটা আপনি পালবেন, একটা আমরা পালবো। না না, কখনো টুইন বেবি নেবে না। আমি বাচ্চা কাচ্চা মানুষ করতে পারি না, আমার খুব ঝামেলা হয়। তুমি একটা বাচ্চাই নিও। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি যা বলবেন আমি তাই করব। শুধু এই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিবেন না। ঠিক আছে, এবারের মতো তোমাকে এই বাড়িতে আমি ঠাঁই দিলাম, আর এখন থেকে সবসময় বুদ্ধি নিয়ে চলবে। ঠিক আছে আম্মা। আম্মা, আমি সারাদিন দুশ্চিন্তা করতে করতে অনেক ক্লান্ত। আপনারা দুজন গল্প করেন, আমি একটু যেয়ে ঘুমাবো। দেখলি দেখলি এই ব্যাককেল বইয়ের তামসা দেখলি? হ্যাঁ, আমরা এখানে বসে আছি, ও ঘুমাতে চলে গেল। কি করবো মা, এই তার ছিঁড়ার জন্য আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। অফিস যাবি না? অনেক বেলা হয়ে গেছে। ওঠ বৌমা, ওঠো, অনেক বেলা হয়ে গেছে। কিরে ওঠ। এত দেরি করে কেন ডাক দিছো? তুমি যাও না, আমার অফিসের টাইম কম, আমার এখনই বের হইতে হবে। আমি তো ভেবেছি বৌমা তোকে তুলে দিয়েছে। বৌমা যে এখনো ঘুমাচ্ছে সেটা কি করে বলবো? ওঠ। এই উঠো না কেন? তাড়াতাড়ি গিয়ে নাস্তা রেডি করো। কি রে, উঠছে না কেন? দেখ তো। এই উঠো না কেন? মা, চাদরের নিচে তো তোমার তানজিলা নাই, চাদরের নিচে তো তোমার বালিশ। তাই তো, বৌমা গেল কোথায়? আমার মনে হয় তোমার বৌমা আবার বাপের বাড়ি চলে গেছে। ছি 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 ছি, আমি আগেই বলেছিলাম এই বউকে বাড়িতে আর আনিস না। দেখলি তো আবার বাবার বাড়ি চলে গেল। আমি কি করব বলো? ও আমার অফিসে গিয়ে সারাটা দিন বেহার মতো বসেছিল, আর ওর ভাবসাব দেখে মনে হচ্ছিল ও আমাকে ছাড়া বাঁচবেই না। কিন্তু এই সবকিছু যে নাটক ছিল আমি বুঝতেই পারিনি। শোন বাবা, কুকুরের লেজ কখনোই সোজা হয় না, আর ওই তার ছেঁড়া মেয়ে কোনোদিন আর ভালো হবে না। আরে কখন যে বিছানা থেকে উঠে টুপ করে পালা গেছে কিছু বুঝতেই পারিনি। তোর বেহায়া বউ চলে গেছে, খুব ভালো হয়েছে। আমি তোর খালার সঙ্গে কথা বলেছি, 7 দিনের মধ্যেই তোর বিয়ে দেবো শিলার সঙ্গে। মা, তুমি যেটা ভালো বোঝো তাই করো। ঠিক আছে, তুই তাড়াতাড়ি তৈরি হয়ে আমি তোর নাস্তা রেডি করছি। মারে, তোর এইভাবে হুটহাট করে শ্বশুরবাড়ি থেকে আসাটা ঠিক না। কেন বাবা, আমি আসলে তোমার সমস্যাটা কোথায়? আমার সমস্যা না, সমস্যা হবে তোর, তোর সংসারের। আমার কোনো সমস্যা নেই, আর আমার সংসার আমি বুঝবো। মারে, তুই এখন তোর শ্বশুরবাড়ি চলে যা। বাবা, আমি আর কয়দিন এই বাড়িতে থাকবো, তারপর চলে যাব। স্বামীর বাড়ি গিয়ে স্বামী শাশুড়ির চোখের সামনে থেকে তাদের সেবা যত্ন করলে তারা খুব খুশি হবে। যা মা, তুই স্বামীর বাড়ি চলে যা।
বাবা, তুমি কি তোমার বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিচ্ছ? আমি আর কয়দিন থাকলে কি তোমার খুব বেশি অসুবিধা হবে? তুই এভাবে কথা বলছিস কেন? তুই জানো তোর স্বামীর বাড়িতে সবসময় সুখে থাকতে পারিস। আমি সবসময় এই দোয়াটাই করি, মারে তোর সুখই তো আমার সুখ। বাবা, তুমি যদি আর একবার আমাকে চলে যেতে বলো, আমি কিন্তু সত্যি সত্যি একেবারেই বাড়ি থেকে চলে যাব। যা রে মা যা, তুই তোর স্বামীর বাড়ি চলে যা। আমি বুঝতে পারছি আমি এই বাড়িতে থাকতে পারবো না, আমাকে তোমার সহ্যই হয় না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আম্মা, আম্মা গো, আপনি আমার মাফ করে দেন। আমি আপনার শেষবারের মতো কথা দিতেছি, আমি আমার স্বামীর বাড়ি ছাড়া আর কোথাও যাব না। এই পাছাড়ো বলছি। তোমার এমন নাটক আমরা বহুবার দেখেছি, আর তোমার নাটক দেখবো না। পেছনে গেট খোলা আছে, যাও চলে যাও। আম্মা, আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথায় যাব? স্বামীর বাড়ি? কে বলেছে এটা তোমার স্বামীর বাড়ি? এটা তো তোমার টালুইয়ের বাড়ি। এই টালুইয়ের বাড়ি থেকে সোজা বেরিয়ে যাও, যাও। আম্মা, আপনি কি আমার সাথে মজা নিচ্ছেন? আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাব না। কি? আমি তোমার সঙ্গে মজা করছি? মজা কি তুমি বোঝো? হ্যাঁ, খবরদার বেহায়ের মতো আমার পা ধরে এরকম ঝাঁকাঝাঁকি করবে না। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ওগো, তুমি এভাবে খাবার মতো দাঁড়িয়ে থেকো না, তুমি আমাকে বুঝাও, আমি এই সংসার ছেড়ে কোথায় যাব? তুমি কোথায় যাবে আমি কিভাবে বলবো? তোমার সাথে আর আমি পুতুল খেলার সংসার করতে চাই না। শোনো বউ, তুমি আজকে এই বাড়ি থেকে এখনই চলে যাও, কারণ এখন এই বাসায় আমার বোনের মেয়ে শিলা আসবে। শিলার সঙ্গে আমি রফিকের বিয়ে ঠিক করেছি। 1 সপ্তাহের মধ্যে ওদের বিয়ে হয়ে যাবে। আম্মা গো, ও আম্মা, আপনি সব কি বলতেছেন? আপনি আমার সুখের সংসারে দুঃখের এখন ঢাইলা দিবেন না, আমি মরে যাব। আম্মা, খবরদার, খবরদার ন্যাকামি করবে না। রফিক, এই বেহায়া ন্যাকা মেয়েটাকে ঘাট ধরে বের করে দে। যা, ও যাবে না কিন্তু, জোর করে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে মা, এই ওঠো, ভালো ভালো এই বাড়ি থেকে বের হয়ে যাও বলছি। ওগো, আমার স্বামীর বাড়ির সংসার ছেড়ে আমি কোথাও যাব না। কোথাও যাবো না মানে? ওঠো, আসো। না, ওঠো তুমি। আমি যাব না। আমি উঠতে বলছি, ওঠো। না, আমি যাব না। এই দাঁড়াও। মা, জামাই বাবা, এসব আমি কি দেখছি? বাবা, বাবা তুমি? ভালো হয়েছে আপনি এসেছেন। আপনার মেয়েকে নিয়ে চল যান প্লিজ। আমার মেয়েকে নিয়ে যাব? কোথায় নিয়ে যাব? কোথায় আবার নিয়ে যাবেন? আপনার বাসায় নিয়ে যাবেন। বিয়ান সাহেব, আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। দেখেন, আপনি সবকিছু জেনে শুনে আর না জানার ভান ধরবেন না। না জানার ভান? আপনার মেয়ে আমার ছেলের সঙ্গে কি পুতুল খেলা খেলতে আসছে? হ্যাঁ, কাউকে কিছু না বলে কয়েকদিন পর পর বাড়ি থেকে চলে যায়, আবার বেহায়ের মতো এই বাড়ির দরজার সামনে এসে ধর্ণা দিয়ে বসে থাকে। আপনি এসব কি বলছেন বিয়ান সাহেব? আমি ঠিকই বলেছি, আর সেই কারণে সিদ্ধান্ত নিয়েছি আমার বোনের মেয়ে শিলার সঙ্গে আমার ছেলে রফিকের বিয়ে দেবো। আপনারা আমার জন্য আমার মেয়ের সংসার ভাঙছেন? আপনার জন্য আপনার মেয়ের সংসার ভাঙছে মানে? হ্যাঁ জামাই বাবা, আমার মেয়ে আমার বাড়িতে 2 দিন পর পর কেন যেত শোনো তাহলে। জোরে নেন। আপনার বাবা হার্টের অবস্থা খুবই খারাপ হয়ে আছে। যদি সম্ভব হয় খুব শীঘ্রই হার্টে 3টা রিং বসাতে হবে, তাহলে আপনার বাবা লাইফ সাপোর্টে থাকে। ডাক্তার সাহেব, বাবার হাড়ে 3টা রিং বসাতে কত টাকা খরচ হবে? এই ধরেন 3 লাখ টাকার মতো লাগবে। এত টাকা? আপনাদের যদি অর্থনৈতিকভাবে খুব সমস্যা হয়ে থাকে তাহলে আমি আপনাদের জন্য কিছু টাকা ডিসকাউন্ট করে রাখবো। বাবা, আমার ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা আছে, ওটা দিয়ে হয়ে যাবে। ডাক্তার সাহেব, আপনি বাবার ট্রিটমেন্ট শুরু করে দিন। আচ্ছা ঠিক আছে। তারপরে আমাকে অপারেশন করে আমার হার্টে 3টা রিং বসানো হয়েছে। আমি ঠিকমতো ওষুধ খাচ্ছি কিনা সেটা দেখার জন্য এক এক সময় এক এক বাহানা দিয়ে আমার মেয়ে আমার বাসায় গিয়ে হাজির হতো। বাবা, আপনি এসব কি বলছেন? আমরা তো এসব ব্যাপারে কিছুই জানতাম না। আমি আমার মেয়ে তানজিলাকে জোর করে আমার বাড়ি থেকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছি, যেন তোমাদের সংসারের কোনো কাজে অপূর্ণ না থাকে। জামাই বাবা, বিয়ান সাহেব, আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আপনারা আমার মেয়েকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না, আমার মেয়ের সংসারটা ভাঙবেন না। ছি ছি বিয়ে সাহেব, আপনি এইভাবে হাত জোর করে আমাদের লজ্জার মধ্যে ফেলবেন না।
আপনাদের এত কিছু ঘটে গেছে, বৌমা তো আমাদের কিছুই বলেনি। প্রয়োজনে আমরা নিজেরা গিয়ে বৌমাকে আপনার কাছে দিয়ে আসতাম, আমরাও থাকতাম, আমরাও খোঁজ খবর নিতাম। আসলে আমার মেয়েটা একটু অন্যরকম, সে কাউকে কিছু বলে না, সব নিজের ঘাড়ে চেপে নেয়। সে আমাকে অপারেশন করিয়েছে, কখনো কারো কাছে সাহায্য চাইনি। আম্মা আমাকে মাফ করে দিও। না, তোমার কোনো মাথা নেই, কারণ তুমি তো কোনো অন্যায় করনি, ভুলও করনি। তোমার বাবার লাইফ সাপোর্টে তুমি তার সঙ্গে ছিলে, তুমি অনেক ভালো কাজ করছো মা। মা হ্যাঁ, তুমি অনেক ভালো কাজ করেছো। বিআই সাহেব, আপনি অসুস্থ মানুষ, অনেক দিন পরে আমাদের বাড়িতে এসেছেন, দুদিন আমাদের বাড়িতে থাকবেন, তারপরে যাবেন। আমি এতদিন তোমার সাথে অনেক উল্টাপাল্টা বিহেভ করেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি আমার স্বামী, তুমি আমার কাছে মাফ চাচ্ছ কেন? তোমার পায়ের নিচে আমার বেহেশত, আর তোমার সাথে এতদিন আমি যা করেছি তুমি আমাকে মাফ করে দিও। তোমার মাফ চেতে হবে না, কারণ তুমি একটা আমার বেহায়া। ঠিক বলেছিস, এটা একটা বেহায়া বৌমা। এমন বেহায়া বৌমা সবার ঘরে ঘরে থাকা উচিত।